গুড ইভিনিং বন্ধুরা। আজ 11 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে আবার শুরু হচ্ছে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। এবার মুখ্যমন্ত্রী প্রকাশ করলেন তালিকা। এবার রাজ্যের গোয়ালপাড়া বিহালিতে শুরু হবে উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে গোয়ালপাড়া বিহালিতে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান শুরু হবে গোয়ালপাড়া বিহালিতে। জানা গেছে, গড়ে গড়ে গিয়ে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিচ্ছে প্রশাসন বুলডোজার নিয়ে তৈরি হচ্ছে। মাত্র 15 দিনের সময়সীমা দেওয়া হচ্ছে বেদখলকারীদের। 15 দিনের মধ্যে সরকারি জমি খালি করতে হবে, নইলে প্রশাসন বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেবে ঘরবাড়ি। শীতকাল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে অনেক জায়গায় শীতের আমেজ লেগে গেছে। আসছে কুয়াশাও। প্রতি বছরের মতো এবারও কুয়াশা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এনএফরেলের কাছে। ফলে এবারও সাবধানতা অবলম্বন করছে রেল। সুগম এবং নিরাপদ যাত্রার জন্য আগামী 1 ডিসেম্বর থেকে 2026 সালের 3 মার্চ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল ও ফ্রিকোয়েন্সি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে এনএফরেল। যেসব ট্রেন বাতিল করা হয়েছে তা হলো: ট্রেন নাম্বার 15903 ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। তেমনি 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 1 মার্চ পর্যন্ত বাতিল থাকবে। 15620 কামাখ্যা গয়া এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। 15619 গয়া কামাখ্যা এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। 15621 কামাখ্যা আনন্দ বিহার টার্মিনাল 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। তেমনি 15622 আনন্দ বিহার টার্মিনাল কামাখ্যা এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। চড়া মূল্যবৃদ্ধির কোপ থেকে মানুষকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রীর উপর জিএসটির হার কমানো হয়েছে। কিন্তু ভোজ্য তেল, চিনি, আটার মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুচরো বাজারে কমার কোনো লক্ষণ নেই, বরং বাড়ছে। কয়েক মাস আগে খুচরো বাজারে চিনির দাম প্রতি কেজিতে 40-এর গড়ে ছিল, এখন তা 50 টাকায়। ভোজ্য তেলের চড়া দামও অব্যাহত। সাধারণ মানের লুজ সরষের তেলের দাম কেজিতে 160 টাকার আশেপাশে। কিছুটা ভালো মানের তেল হলে তা 200 টাকার উপরে। সয়াবিন রাইস ব্রেন তেলের দাম কেজিতে 150 থেকে 155 টাকার আশেপাশে রয়েছে। প্রায় একই দাম পাম তেলেরও। সূর্যমুখী তেলের দাম 170 টাকার আশেপাশে। খুচরো বিক্রেতারা বলছেন, ভোজ্য তেলের উপর জিএসটির হার 5% রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। ফলে দাম আগে থেকে চড়া থাকায় সেই অবস্থায় চলছে। সরষের বীজের দাম বেশি থাকার জন্যই মূলত সরষের তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন তারা। সরষের বীজ 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণত রবি মরশুমে নতুন সরষে উঠলে দাম কিছু কমে। এবার তা হয়নি বলে বিক্রেতারা দাবি করছেন। এবার প্রকাশ্য স্থানে বোরকা অথবা হিজাব পরা বন্ধ করতে আইন আনছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার। ইতালির শাসক দল ব্রাদার্স অফ ইতালির তরফে সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে। জর্জিয়া সরকারের দাবি, দেশে ইসলামী এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদ রুখতে এই পদক্ষেপ। এই আইন অমান্য করলে 300 থেকে 3000 ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় যা 26,000 থেকে 2.6 লক্ষ টাকা। জানা গেছে, গত 8 অক্টোবর ইতালির সংসদে পেশ করা হয় এই বিল, যেখানে বলা হয় স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকানপাট, অফিস, আদালত সহ অন্যান্য সার্বজনীন জায়গায় পুরোপুরি শরীর ঢাকা পোশাক পরা যাবে না। বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ওইসব প্রকাশ্য স্থানে বোরকা অথবা হিজাব পরা যাবে না। মধুরা নদী ভাঙ্গনে সর্বশান্ত 2 শতাধিক পরিবার। রংপুর দ্বিতীয় খণ্ডের রবিদাসপাড়া এবং সংলগ্ন রংপুর হাইস্কুলের খেলার মাঠ এলাকা জুড়ে মধুরা নদীর ভয়ঙ্কর ভাঙ্গনে প্রায় 2 শতাধিক পরিবার চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। প্রায় 600 মিটার এলাকার জমি, ঘরবাড়ি, গাছপালা, এমনকি প্রাচীন শ্মশানঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একদিকে ভারতমালা প্রকল্পের নতুন রাস্তা,
অন্যদিকে নদীর ধারাবাহিক ভাঙ্গন, এই দুইয়ের চাপে রবিদাসপাড়ার বহু মানুষ এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 150 বছর ধরে তারা এই অঞ্চলে বসবাস করলেও কোনো সরকারি সাহায্য, পুনর্বাসন অথবা পার-রক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছেন সরকারের রাস্তা উন্নয়নের জন্য তারা নিজেদের জমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু উল্টো নদীর ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা করেনি সরকার। গত 2 বছরের পরপর বন্যা এবং তীব্র ভাঙ্গনে মধুরা নদীর পার একেবারে ধসে পড়েছে। পুলিশের হাতে আটক আরও এক ভুয়ো চিকিৎসক। এবার সুনাই থেকে রৌশন আলী নামের এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। গতকাল শুক্রবার রাতে পুলিশ তাকে তার সুনাই মতিনগর রোডের ফার্মাসি থেকে পাকড়াও করেছে। রৌশন আলী সুনাইয়ের উত্তর মোহনপুর 7ম খণ্ডের বাসিন্দা। চিকিৎসা ক্ষেত্রের বৈধ কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে তিনি মতিনগর রোডের ফার্মাসিতে রোগী দেখে চলছিলেন বলে অভিযোগ। ভারতে হিন্দু সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে, অন্যদিকে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলমানদের। দিল্লিতে জনসংখ্যা এবং জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় গতকাল এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার নয়, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে মুসলিম জনসংখ্যা ভারতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার কথায় অনুপ্রবেশ জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যতদিন না দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে যুব সমাজ এই বিষয়গুলির গুরুত্ব অনুধাবন করবে এবং এর থেকে উদ্ভূত সমস্যাগুলি সম্পর্কে সচেতন হবে, ততদিন পর্যন্ত দেশে সংস্কৃতি, ভাষা এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে পারবেন না। বিহার ভোটের আর বাকি মাত্র কয়েকদিন। এই পরিস্থিতিতে তুঙ্গে জল্পনার নীতিশই কি আবার ফিরবেন মসনদে, নাকি কোনো নতুন মুখকে দেখা যাবে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে? ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় উঠে এলো একাধিক নাম, যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল লালু পুত্র আরজেডি নেতা তেজস্বী যাদব। দ্বিতীয় নামটি প্রশান্ত কিশোরের। তাদের পিছনে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অর্থাৎ সমীক্ষার দাবি অনুযায়ী অনেকটাই ফিকে হয়ে গেছে বর্ষিয়ান রাজনীতিবিদের নাম। ঠিক কী বলছে সমীক্ষা? সমীক্ষায় দেখা যাচ্ছে 36% মানুষ চাইছেন তেজস্বীকে, 23% মানুষ চাইছেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে, অথচ 9 বারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নীতিশ কুমারকে চাইছেন মাত্র 16% মানুষ। অবশ্য তালিকায় আরও 2 জনের নাম উঠে এসেছে। তাদের একজন এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান, অন্যজন বিজেপি নেতা ও বর্তমানে বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী। প্রথম জনকে চাইছেন 8.8% মানুষ এবং অন্যজনকে চাইছেন 7.8% মানুষ। 13 অক্টোবরের নির্ধারিত বন্ধ স্থগিত রেখে নতুন করে 23 অক্টোবর 24 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে তিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষ থেকে। গতকাল এমএলএ হোস্টেলে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিপ্রামতা বিধায়ক রণজিৎ দেববর্মা। তিনি জানান, সমাজের বুদ্ধিজীবী মহলের আহ্বানে দীপাবলির আগে বন্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা শেষে বন্ধের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয় 23 অক্টোবর। তবে বন্ধ চলাকালীন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং জরুরি পরিষেবাগুলি এর আওতার বাইরে থাকবে। রণজিৎ দেববর্মা বলেন, এবার বন্ধের মূল লক্ষ্য 7 দফা দাবি বাস্তবায়ন। পাশাপাশি 2024 সালের 4 সেপ্টেম্বর এনএলএফটি এবং এটিটিএফ সংগঠনের সঙ্গে সরকারের যে চুক্তি হয়েছিল সেটি কার্যকর করার দাবি তোলা হবে। আবার এনআরসি ইস্যুতে ফুঁসে উঠলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে তুলোধনা করলেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের। লিখলেন, বুটের আগে নয়া ফন্দি। দুর্গাপূজার পর পশ্চিমবঙ্গের নদিয়ার 2 নাগরিককে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার। যা নিয়ে কার্যত গর্জে ওঠেন মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে লিখেন, অসম সরকারের বেআইনিভাবে নদিয়ার 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। অসম সরকারের এটা করার কোনো অধিকার নেই। বুটের আগে বইয়ের পরিবেশ তৈরির ফন্দি বিজেপির। শুধু মহুয়া নয়,
এনআরসি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, এসআইআরের নামে কেন এনআরসি নোটিশ পাঠালো? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিশ পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কি? এনআরসির করবেন গার জুড়ে, পারবেন না কোনো দিন। এসআইআরের নামে বুট কাটার ষড়যন্ত্র, কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে। শিলচরে ব্যবসার নামে 10 লক্ষ টাকা নিয়ে গা ঢাকা দেওয়া প্রতারককে পেয়ে উত্তম মধ্যম দিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত 2 মহিলা। ঘটনাটি গতকাল সন্ধ্যা রাতে সোনাই রোডে ঘটেছে। এই ঘটনায় সোনাই রোড, মধুরবন্দ এবং চামড়াগুদাম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে প্রতারকের নাম বাপ্পু মজুমদার। তার বাড়ি মধুরবন্দ এলাকার আমরি লেনে। পশ্চিমবঙ্গের 2 মহিলার কাছ থেকে ব্যবসার নামে 10 লক্ষ টাকা নিয়ে দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়েছিল প্রতারক বাপ্পু মজুমদার। গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গ থেকে আগত 2 মহিলা অন্য ব্যবসায়ীকে দিয়ে অভিযুক্ত বাপ্পু মজুমদারকে ব্যবসার নামে আরও অর্থ দেওয়ার লোভ দেখিয়ে সোনাই রোডে ডেকে আনেন। সেখানে অভিযুক্ত পৌঁছার পর তাকে ঘেরাও করেন মহিলাসহ আরও কিছু লোক। অভিযুক্ত সেখানে পৌঁছার পর টাকা ফেরতের দাবিতে সুযোগ বুঝে উত্তম মধ্যম দেন ভুক্তভোগী 2 মহিলা। প্রতারক বাপ্পু মজুমদারকে মহিলারা জুতো পেটাও করেন। এদিন ব্যবসার নামে নেওয়া টাকা ফেরতের দাবিতে 2 মহিলা কান্নায় ভেঙে পড়েন। শুরুতে মহিলাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও স্থানীয় জনতা সহ পাওনাদার মহিলা তাকে ঘেরাও করেন। এক সময় সে টাকা ফেরত দেবে বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মহিলারা তার শার্টের কলারে ধরে আটকে জুতোপেটা করান। মহিলারা অর্থ ফেরত না দেওয়া হলে পুলিশে খবর দেওয়া হবে বলে জানান। জানা গেছে মহিলাদের উত্তম মধ্যমের পর শিলচর থেকে গা ঢাকা দিয়েছে প্রতারক বাপ্পু মজুমদার। এবার শেষ খবর। বৃষ্টিতে নাজেহাল বদরপুরের গ্রামাঞ্চলের কিছু এলাকার মানুষ। বর্ষায় বদরপুরের বেশিরভাগ পূর্ত সড়ক বেহাল হয়ে পড়েছে, নেই কোনো সংস্কার। বদরপুর ঘাট আদরকুনা পূর্ত সড়কে কাজ শুরু হলেও চলছে চরম দুর্নীতি। এমন অভিযোগ সংবাদ মাধ্যমে বারবার প্রকাশ হলেও কোনো কাজের কাজ হয়নি বলে অভিযোগ। নির্বাচনের প্রতিশ্রুতি, প্যাকেজ সব কিছু প্যাকেট করে প্রতিনিধিরা এখন নির্জন গুমে। কাদামাকায় হেঁটে হেঁটে পার হতে হচ্ছে দীর্ঘ পথ। উন্নয়নের যুগে যখন সড়কের এমন হাল, তখনই বোঝা যায় দুর্নীতিতে বিশ্বাসী এলাকার প্রতিনিধিরা। বদরপুর একটি অতি গুরুত্বপূর্ণ সড়কে এক পশলা বৃষ্টিতেই কর্দমাক্ত, যা মানুষের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী। এই রাস্তা দিয়ে কয়েকটি সরকারি হাইস্কুল, একটি প্রাথমিক বিদ্যালয় সহ বেসরকারি হাইস্কুল সহ একটি অতি গুরুত্বপূর্ণ পিএইচই রয়েছে, যার দরুন অসংখ্য ছাত্রছাত্রী সহ শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।